মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে, যতক্ষণ না মুহাম্মদের ধর্ম ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে এইভাবে শারীরিক নির্যাতন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসবাতের মতো তার ঈমান কঠিন, ব্যর্থহীন কণ্ঠে বলল, ও মক্কার কাফেররা, একবার আমি যে রবের প্রতি ঈমান নিয়ে এসেছি, একবার আমি যে রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, একবার যে মুহাম্মদের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আমাকে হাজারো নির্যাতন করো, মারতে মারতে আমাকে মেরে ফেলো, বেলালের শরীরে যতক্ষণ পর্যন্ত জান বাকি থাকবে, এক ফোঁটা রক্ত বাকি থাকবে, বেলাল কখনো তার রবকে ছাড়বে না। বেলাল তার রবকে ছাড়তে রাজি নয়। আমাকে মারতে মারতে যদি মেরে ফেলো, এরকম হাজার বেলালকে তুমি মারতে পারবে, কিন্তু আমি বেলালের মুখে যে কালেমার রব উঠে গিয়েছে, এই কালেমাকে বেলালের মুখ থেকে তোমরা ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কত নির্যাতন করেছে, কিন্তু বেলালের মুখে জবান ছিল আহাদ আহাদ আহাদ। এক আল্লাহকে বিশ্বাস করেছি, এক আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, এই আল্লাহকে কোন মূল্যের বিনিময়ে আমি ছাড়তে রাজি নই। আমার ভাইরা, বেলালের অন্তরে ছিল আল্লাহর মহব্বত, বেলালের অন্তরে ছিল রাসূলের মহব্বত। রাসূলকে দেখলে সাহাবায়ে কেরাম এমনি পাগল হয়ে যেত, যে রাসূলের চেহারা দেখে হাজারো সাহাবী নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। ঘটনা আর লম্বা করব না, অন্য কোনো ঘটনা বলার সময় নাই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তুমি তোমার বাবার চাইতে, তুমি তোমার সন্তানের চাইতে, তুমি তোমার স্ত্রীর চাইতে, সকল কিছুর চাইতে তুমি তোমার নিজের চাইতে ভালোবেসে না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ, ভালোবাসতে হলে রাসূলকে এভাবে ভালোবাসতে হবে, যে রাসূলের জন্য তারা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন, স্ত্রী সন্তান সকল কিছু ছেড়ে দিয়ে রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের জানকে ত্যাগ করে দিয়েছে। আমার ভাইরা, এজন্য একটি মেসেজ দিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করতে চাই। যে রাসূলের জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা ছিলেন, যে রাসূলের জন্য সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, যে রাসূলের জন্য সাহাবায়ে কেরাম নিজের সকল কিছু ত্যাগ করে ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন, আজকে 1400 বছর পরও আজকে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরামের এখানে তাদের অনেক অবদান আছে, ঠিক কিনা বলেন? সেই রাসূল ছিলেন শেষ রাসূল। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। স্পষ্ট ঘোষণা রবের পক্ষ থেকে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। রাসূলের পরে, মুহাম্মদের পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে? আলোচনা বলেন, আসবে? আসবে না। এটা হলো মুসলমানদের ইয়াকিন, এটা হলো মুসলমানদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস যে লালন করবে সে মুমিন, সে মুসলমান। আর এই বিশ্বাস যারা লালন করবে না তারা হলো কাফের, কোনো সন্দেহ নাই। এজন্য আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে যে আমার পরে এই পৃথিবীর জমিনে 30 জন এমন কুলাঙ্গার আসবে যারা নিজেকে মিথ্যা নবীর দাবি করবে না। এর মধ্যে ভারতবর্ষে একজন এই কুলাঙ্গার মিথ্যা নবী দাবিদার, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ও নিজেকে শেষ নবী হিসেবে দাবি করে যে মুহাম্মদ আরবের মধ্যে যে নবী এসেছিল সেও নবী, কিন্তু শেষ নবী নয়, আমিও একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আরো জোরে বলেন না, নাউযুবিল্লাহ।
আমাদের বিশ্বাস আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে কোন নবী। হাদিসের মধ্যে রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম শেষ রাসূল, আমার পরে এই পৃথিবীতে নতুন করে আর কোন রাসূল আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে, তিনি এসে আবার এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবেন, ইসলাম কায়েম করবেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন। তবে ঈসা আলাইহিস সালাম নতুন রূপে কোন রাসূল হিসেবে আসবেন না, তিনি আমাদের রাসূলের উম্মত হিসেবে আসবেন। তাহলে আমাদের বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ রাসূল, ওনার পরে আর কোন রাসূল। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বাংলার জমিনে এক দলের উত্থান হয়েছে, যারা বিশ্বাস করে, যারা মানুষকে এই বলে দাওয়াত দেয় যে মুহাম্মদ শেষ নবী নয়, আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। বলেন তো আমরা কি এই বিশ্বাসে বিশ্বাসী? আমরা কি কেউ এই বিশ্বাসে বিশ্বাসী? যদি কেউ বিশ্বাসী হয়ে থাকে তার ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আলোচনা বলেন ঈমান আছে না নাই? এজন্য এই বাংলার জমিনে যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম পদক্ষেপ গ্রহণ করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্র, এই আমাদের বাংলাদেশে বিভিন্ন সরকার এই মসনদে বসেছে, বিভিন্ন সরকারের কাছে আমরা একটাই আবেদন জানিয়েছি, যারা আমার রাসূলকে শেষ রাসূল হিসেবে বিশ্বাস করবে না তারা কাফের, তারা কাফের। বাংলাদেশে তারা কোনো মুসলিম পরিচয়ে বসবাস করতে পারে না। এটা হলো এই দেশের 16 কোটি মুসলমানের ঈমানের দাবি। যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এ বিষয়ে বদ্ধপরিকর, এ বিষয়ে প্রতিবাদ করেছেন, উম্মতের কাছে এই মেসেজ পৌঁছে দিয়েছেন, উম্মত আজকে তোমার ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন জায়গায় শয়তান ষড়যন্ত্র করে ওত পেতে বসে আছে আমার আপনার ঈমান নষ্ট করার জন্য। উত্তরবঙ্গের দিকে গিয়ে দেখেন খ্রিস্টান মিশনারি সম্পদের লোভ দেখিয়ে বিভিন্ন ভাবে আজকে সরল মনা মুসলমানদের ঈমান হরণ করার চেষ্টা করছে। এই সমস্ত ভ্রান্ত দলগুলোর মধ্যে, কাফের মুশরিক দলগুলোর মধ্যে এক দলের নাম হলো কাদিয়ানী। বাংলাদেশে এই দলের লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান সাবধান হতে হবে। সরকারের কাছে বিভিন্ন ভাবে প্রস্তাব পেশ করা হয়েছে, জানি না মুসলমান সরকার কাদের ভয়ে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে রাষ্ট্রীয়ভাবে ভয় পায় আমাদের জানা। আলহামদুলিল্লাহ সোহরাবাদ উদ্যানে আজকে ঐতিহাসিক সমাবেশে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতারা একটাই তাদের আবেদন ছিল, একটাই তাদের স্লোগান ছিল, এই বাংলার জমিনে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন, এটা হলো আমাদের আপকামিং যে সমস্ত যে দলই সরকারে আসুক না কেন, বিগত সরকারের কাছেও আমরা আবেদন করেছি, কিন্তু তাদের কর্ণকুহরে এই কথা পৌঁছে নাই। জানা নাই তারা কোন ভয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে ভয় করে। এজন্য বিগত সরকার যা করেছে, আপকামিং সরকার, আগত সরকার, যারাই নির্বাচিত সরকার আসুক, ইভেন প্রধান উপদেষ্টার কাছেও আমাদের আবেদন, অনতিবিলম্বে বাংলার জমিনে কোন কাদিয়ানী মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। হ্যাঁ, তারাও এদেশের নাগরিক, এদেশের নাগরিক হিসাবে তারা বসবাস করতে পারে, নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে এই দেশে বসবাস করে সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করবে, এই সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না। এজন্য আমার বাংলার মুসলমানরা সচেতন হতে হবে। নবীর উম্মত হয়ে যদি খতমে নবুয়তের আন্দোলনে তীব্রভাবে প্রতিবাদ করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে যে আমার শেষ রাসূলের চেয়ার নিয়ে যখন কাদিয়ানীরা টানাটানি শুরু করেছিল, তুমি আমার জন্য কি ধরনের প্রতিবাদ করেছিলে, কি করেছি বলেন? এই নবীর জন্য আমরা আপনারা কি করেছি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? কথা বলেন ঠিক কিনা?
কিভাবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। এজন্য আমার ভাইরা ও বাংলার মুসলমান, শপথ গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা করা না হয় এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে যতক্ষণ পর্যন্ত কাফের ঘোষণা করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। এজন্য যারাই সরকারে আসবেন, নির্বাচিত হয়ে আসবেন, সকলেই কান খুলে শুনে রাখেন। এটা হলো আপামর জনতা, মুসলিম তাওহীদে মিল্লাতের এটা হলো আবেদন। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, দলমত নির্বিশেষে একজন ইমানদারের ইমানের দাবি হলো এই সমস্ত কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে রাষ্ট্রীয় পর্যায়ে কাফের ঘোষণা করতে হবে। এই প্রতিবাদ আমাদের চলবেই। এর জন্য যদি রক্তে দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে পারি এই উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা?